পাস্টের একটা কম্প্যারিজন করি, সেই ক্ষেত্রে কি আমার অ্যান্সার আমি তুলনা করতে পারবো না? থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার এখন যেই বয়স, তুমি আজকে থেকে 10 বছর আগে কি ইউ ডিড দ্য সেম থিংস, নাকি লাইফ ওয়াজ ভেরি ডিফারেন্ট? লাইফ ওয়াজ ভেরি ডিফারেন্ট, রাইট? কম্পেয়ার করার চেষ্টা করো, তো এটা কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করা যায়। ইফ ইউ স্টার্ট কম্পেয়ারিং, আচ্ছা হ্যাঁ আমার এখন লাইফে কী অবস্থা, আমার 10 বছর আগে লাইফে কী অবস্থা ছিল, ইউ আর মেকিং কম্প্যারিজনস উইথ দ্য পাস্ট। অ্যান্ড তোমার যদি এই স্কিলটা তুমি ডেভেলপ করতে পারো, IELTS এর পার্ট 3 এর জন্য দ্যাটস এ হিউজ স্কিল, বিকজ তুমি কম্পেয়ার করে অ্যান্সার দিতে শিখতেছো। দ্যাট হেল্পস ইন ডিসকাশন। 10 years ago তোমার লাইফে লেটস সে তোমার ফ্রেন্ডস ওয়ার নট দ্য সেম, তুমি একই জায়গায় থাকতে না, লেটস সে তখন তুমি প্রেম করতা, এখন তুমি প্রেম করো না, অথবা ভাইস ভার্সা। তখন তোমার হচ্ছে গিয়ে লাইফের মধ্যে যে খাবারগুলি খেতা মা রান্না করে দিত, এখন ইউ আর অ্যান অ্যাডাল্ট, এখন ইউ হ্যাভ টু কুক ফর ইয়োরসেলফ। লাইফ হ্যাজ চেঞ্জ ইন আ লট অফ ওয়েজ। তুমি যদি তোমার আশেপাশে চিন্তা করে দেখো, 10 বছর আগে ইলেকট্রিসিটি আমরা যেভাবে হচ্ছে গিয়ে চলে যেত, এখন কি হয়? নট রিয়েলি। তোমার আগে যে ফ্যাসিলিটিস ছিল, এখন ইউ হ্যাভ বেটার ফ্যাসিলিটিস। লাইফ অনেকভাবে চেঞ্জ হয়ে থাকে। সো ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য পাস্ট, ইউ হ্যাভ সাম থিংস টু টক অ্যাবাউট। IELTS এর একটা এক্সাম্পল দেখি। যদি জিজ্ঞেস করে হ্যাভ মুভিজ ডেভেলপড ওভার টাইম, সময়ের সাথে সাথে কি মুভি ডেভেলপ করে আসছে কিনা, তুমি যদি একটা শর্ট অ্যান্সার দাও, ইউ মাইট সে ইয়েস উই হ্যাভ মোর ডেভেলপড কন্টেন্ট নাওয়াডেজ। আজকাল আমাদের আরো বেশি ডেভেলপড কন্টেন্ট আছে। বাট তুমি যদি একটা লেন্দি অ্যান্সার দাও, তুমি পাস্টের সাথে কম্পেয়ার করে আনো, চিন্তা করে দেখো আগে আমাদের কি ছিল, আগে কি গ্রিন স্ক্রিন ছিল? এগুলি দিজ আর নিউ ক্রিয়েশনস, 10 বছরের মধ্যে হয়েছে। আজকে থেকে 40 বছর আগে ওই জিনিসটা ছিল না। 40 বছর আগে ডাইরেক্টিং যেভাবে ছিল, সিনেমাটোগ্রাফি যেরকম ছিল, আজকালকার অ্যাডভান্স যেই গিয়ার্স আমরা ইউজ করি, ক্যামেরা ইউজ করি, লাইটিং ইউজ করি, সব কিছু সাউন্ডের যে ইকুইপমেন্ট ইউজ করি, এগুলির জন্য কিন্তু আমাদের কোয়ালিটি আউটপুটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে যদি তুমি তোমার সেন্টেন্সটাকে মানে অ্যান্সারটাকে স্ট্রাকচার করো, ইট বিকামস সামথিং লাইক দিস: কম্পেয়ার টু হোয়াট মুভিজ ওয়্যার লাইক আ ডেকেড ব্যাক, the quality has greatly improved. This is mainly because of advanced gears. Directors also have honed their skills to perfection now. Therefore, the standard in every aspect has heightened over the recent years to produce wonders. তো একইভাবে যদি আমি পাস্টের সাথে কম্পেয়ার করি, আমি তো ফিউচারের সাথেও কম্পেয়ার করতে পারবো। তো আমি যদি ফিউচারের সাথে কম্পেয়ার করে দেখি, তুমি যদি প্রেজেন্ট সিচুয়েশনে দেখো, এখন মোস্ট অফ দ্য মুভিজ দ্যাট উই ওয়াচ আর মেড আউট অফ CGI দিয়ে মুভিজগুলি বানানো হচ্ছে।